নাফিসা এবার কি করলেন? আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নবী মুস্তাফার কাছে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটায় বসে রয়েছেন বাপজির আমার ভাইয়েরা, আমার নবীর কাছে যাওয়ার পর আওয়াজ করলেন, দরওয়াজা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুললেন। নবী আমার দেখছেন নাফিসা, এ নাফিসা কি খবর নিয়ে এসেছো একবার বলো। নাফিসা নাফিসা নাফিসা, আল্লাহু আকবার কবিরা। তিনি আজকে কি করলেন? সঙ্গে সঙ্গে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আল্লাহু আকবার কবিরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাফিসা বলো রে বলো। নাফিসা বলেন, ও গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কেমন করে বলবো, এটাও লজ্জা পাচ্ছি, ভয়ও পাচ্ছি। বলছে, নাফিসা তুমি ভয় করো না, ডরায় না, বলো বলো। আল্লাহর নবী মুস্তাফা যখন সহযোগিতা করলেন, সাহস দিলেন, সঙ্গে সঙ্গে নাফিসা বলছেন, নবী গো আপনি যে বাড়িতে কাজ করতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে পছন্দ করে নিয়েছেন, আপনাকে মোহাব্বত করে নিয়েছেন, তাই প্রস্তাব পাঠিয়েছেন আপনি তাকে বিবাহ করবেন কিনা। যদি হ্যাঁ হয় তবে বলেন, না হলে তাও বলেন। নবী আমার নাফিসার সব কথাগুলো শোনার পর মুচকে এসে বলছেন, নাফিসা শোনো রে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে হ্যাঁ বলতে পারবো না এবং না বলতে পারবো না, কোনোটাই বলতে পারবো না। নাফিসা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হ্যাঁ বা না তো কোনোটা একটা বলবেন। দয়ার নবী মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জগতের মানুষ একটু শিক্ষা নেন, এই যুবকেরা জওয়ানের একটু শুনুন। নবী আমার কি উত্তর দিয়েছিলেন, কত সুন্দর উত্তর দিয়েছিলেন। নবী আমার বলছেন, নাফিসা আমার মা নাই, বাবা নাই, দাদু নাই, দাদি নাই, আজকে অভিভাবক সেইভাবে কেউ নাই, তবে অভিভাবক হিসাবে আমার চাচা ঘর রয়েছে, খাস করে আবু তালিব রয়েছে। আমার চাচা থাকতে আমি হ্যাঁ বা না বলবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে নাফিসা বলেন, তাহলে এটাই আমি উত্তরটা দিয়ে আসি। বলে, হ্যাঁ দিয়ে এসো। আমার পক্ষ থেকে হ্যাঁ বা না আমি কোনোটাই বলতে পারবো না, তবে আমার চাচা আমার অভিভাবক যিনারা আছে যেটা করবেন আমি ওটাই মেনে নেব। যদি বিয়ে দেন আমি করতে রাজি, আর যদি না করে দেন আমি নারাজ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, নাফিসা আপনার চলতে আরম্ভ করলেন। আসার পর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পর বলছেন, ওগো খাদিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি ওই আসলাম, আমি এভাবে প্রস্তাব দিয়েছিলাম, উনি আমাকে এভাবে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে, বলছেন, নাফিসা যদি না হয়ে যায় আমি মনে হয় বাঁচবো না। আমি খাদিজা নবীকে এতই মোহাব্বত করে নিয়েছে, এতই সুন্দরভাবে জায়গা অন্তরের মধ্যে করে দিয়েছে, আজকে যদি না হয়ে যায়, আমার আজকে স্বপ্ন পুরা না হয়, আমি আজকে খাদিজা মনে হয় বাঁচবো না। আল্লাহু আকবার কাবীরা। আজকে কি করলে ভালো হয়? মা খাদিজা তিনি চিন্তা করতে আরম্ভ করেছেন। জ্ঞানী মহিলা ছিলেন বেরাদার, শিক্ষিত মা ছিলেন, চিন্তায় চিন্তিত হলেন কি করলে ভালো হয়। পরামর্শ কারো কাছে নেব না, কারোর সঙ্গে একটু শেয়ার করব না, এই চিন্তাতে রত রয়েছেন। শেষ পর্যন্ত নাফিসাকে বিদায় করলেন। বিদায় করার পর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ফুফু, যার নাম কিতাবের মধ্যে লিখছেন সুফাইয়া, এই সুফাইয়াকে ডাক দিলেন, ডাকিয়ে পাঠিয়ে দিলেন বেরাদার। নবীর ফুফু সুফাইয়া তিনি আসলেন। আসার পর মা খাদিজার সঙ্গে আপনারা কুবরার সঙ্গে আলোচনায় বসলেন। মা খাদিজা আজকে নবীর ফুফুর সঙ্গে আলোচনা করলেন। অনেক কথাবার্তা বলার পর মুচকে এসে বলছেন, সুফাইয়া শোনো, নবী মুস্তাফার বাল্য জীবন কিছু আমাকে শোনান। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবস্থায় ছোট দুধ পান করতেন বা বড় হয়েছেন, চলাফেরা করেছেন, সেই খবর শোনানো। সুফাইয়া নবী মুস্তাফার ফুফু আপনার বাল্য জীবনের ঘটনাগুলো শোনাতে আরম্ভ করেছেন। মা খাদিজা
নবীর আদর্শ চরিত্র কথাগুলো জীবনীগুলো শোনার পর আল্লাহ আল্লাহ সুফাইয়াকে বলছেন, সুফাইয়া আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকটা ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করি। এই দেখেন তিনাকে প্রকাশ করলেন। শেষ পর্যন্ত উনিও চলে গেলেন। মা খাদিজা তিনি চিন্তিত হলেন, আল্লাহ গো আমি কার মাধ্যমে প্রস্তাবটা নিয়ে যাব, কার মাধ্যমে প্রস্তাব নিয়ে যাব। এই দেখেন বাপজির আমার ভাইরা, দুটো কওল রয়েছে। একটা কওলে বলেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ঘটনাটা চাচাদেরকে বলেছেন। অপর রাতের মধ্যে রয়েছেন মা খাদিজা বলছেন, আল্লাহ আমি কাউকে আর বলবো না, কাউকে বলবো না, কারো মাধ্যমে প্রস্তাব নিয়ে যাব না। কেন? যত বেশি মানুষ জানবে তত খারাপের দিকে আসতে পারে না। আমি নাফিসার মাধ্যমে একটা প্রস্তাব পাঠালছি, তিনার ফুপুকে দিয়ে অনেক কথা শুনলাম। এবার আমি ডাইরেক্ট যাব চাচাদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 40 বয়সের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, নিজের ঘর থেকে, নিজের বাড়ি থেকে আবু তালিবের বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন, যে কাউকে বলবো, যদি বলতে ক্ষতি হয়ে যায়। অনেক সময় হয় না, পরামর্শ নিতে গেলেন কারো কাছে, পরামর্শ নিলেন, দেখবেন অনেকের জীবনে এরকম ঘটনা ঘটেছে, বা নিজের সঙ্গে না ঘটলে কারোর সঙ্গে ঘটেছে, শুনেছি আমরা। যে ভাই বলে কি, বলে ওই জায়গাতে একটা জমি আছে, জমিটা নিব, তো দলিল পত্রগুলো দেখেন তো, আমার সঙ্গে দাম এতটা হয়েছে, যদি ঠিক হয় তাহলে আমি কিন্তু একটু বাইনা দেব। তো আপনাকে বিশ্বাস করে দেন, কাগজপত্র নিয়ে আসলাম ওর কাছ থেকে, একটু দেখেন তো ভাই। কাগজপত্র দেখার পর স্যার অনেক কিছু ঝামেলা আছে গো, ভালো জমি সব কিছু ঠিকঠাক আছে, আচ্ছা অনেক ঝামেলা আছে, আচ্ছা দেখছি রহো, দুদিন একটু সময় নাও। সময় দুদিন নিল, আর এই ফাঁকে যাওয়ার পর ওর চাইতে দাম বাড়িয়ে বাইনা হাতে করে চলে আসলো। এরকম ঘটে না? তারপর আবার কিছু মানুষ আছে যে আপনার নিজের ছেলে বা নিজের মেয়ের বিয়ে দিবে, অমুকের ছেলের সাথে বিয়েটা দিব কেমন হবে গো, বা অমুকের মেয়ের সঙ্গে দিব কেমন হবে। আরে বলছো আমার তো অনেক কিছু জানা আছে ঘর সম্পর্কে, ওই বাড়িতে দিবে বিয়ে। এই মা খালারা, ঠান্ডা লাগছে না কি কইছে রে? এই ভলেন্টিয়ার কো, এই ফ্যান গান চালাও না বন্ধ করতে বলছি, দেখো কথা বলিয়েন। তো ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে ওই বাড়িতে দিবে, ওই বংশতে দিবে। আমার তো অনেক কিছু জানা আছে গো। এইভাবে করে দেখা যাচ্ছে একে আপনার বাদ দিয়ে নিজের ছেলে মেয়ের বিয়ে ওখানে ফাইসালা ঠিক করে নিয়ে চলে আসে। এরকম হয় না? জানা মতে আছে, আপনাদের হয়তো অনেকের সঙ্গে এরকম মত আছে, জানা আছে। তো বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা, অনুরোধ করব কারো ক্ষতি করবেন না, পারলে ভালো করবেন, পারলে হ্যাঁ ওইটাও চালিয়ে দাও, ওইটাও দাও, চালাও সব। এদিকে মন দেয়। তো পারলে কারো ভালো করবেন, ক্ষতি করিয়েন না। পারলে আলহামদুলিল্লাহ ভালো করে যান। আর যদি দেখলেন যে আমার ভালো আমার দ্বারা তো হবে না, তো করিয়েন না, কিন্তু খারাপটা কখনো করিয়েন না। আল্লাহ এটা পছন্দ করেন না। ভালো করতে পারলে আলহামদুলিল্লাহ আল্লাহর পিয়ারা বান্দাবান্দি হয়ে যাবেন। আর যদি ভালো না পারেন, মন্দ কারো করিয়েন। আরেকজন মা দিয়েছেন এখানে 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন, তার জায়েজ তামান্না পুরা করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনি। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার 1 কদম 2 কদম করে চলতে আরম্ভ করলেন, আর গিয়ে ডাইরেক্ট আবু তালিবের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বলে দিই আপনাদেরকে, মা খাদিজা একটা সম্মানী মা, এবং সেই জামানায় খুব পয়সাওয়ালা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক তো তিনি বাদশার বেটি ছিলেন। কার বেটি? এই মা খালা একটু শুনেন, বাদশার বেটি। বিয়ে হলো আরেক বাদশার সঙ্গে। এই বাদশার নাম হচ্ছে আবু হালা। কি বললাম? প্রথম স্বামী আবু হালা। এই আবু হালার সঙ্গে সংসার আরম্ভ করলেন। সংসার আরম্ভ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুটো পুত্র সন্তান দিলেন, দুটো বেটা দিলেন। এ সংসার জীবনে দুটো বেটা পেয়ে সংসার করছেন, আল্লাহু আকবার কবিরা। এ আবু হালার ইন্তেকাল হয়ে গেল। আবু হালা মারা গেলেন। যখন উনি মারা গেলেন তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে নিয়াত করলেন যে আমি আর বিয়ে করব না। আমার স্বামী যখন হারিয়ে গেল, আমার সোহাগ উড়ে গেল, আমি আর বিবাহ করব না। কিন্তু মান সম্মান মা, সম্ভ্রান্ত পরিবারের মা, আল্লাহু আকবার, সম্মানীয় মা। এই জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে, ভালো ভালো ঘর থেকে প্রস্তাব আসে। উনি না করে দেন, না করে না। আত্মীয় স্বজনরা সবাই এক জায়গায় হয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, না, তোমাকে বিয়ে করতে হবে, এটা আমাদের অনুরোধ। সকলের অনুরোধে তিনি দ্বিতীয় বিবাহ প্রস্তাবে রাজি হলেন। আর দ্বিতীয় বিবাহ হলেন, তিনার নাম হচ্ছে আতিক। কি নাম বললাম? আতিক। দ্বিতীয় স্বামী, ইনিও ধনী মানুষ, ইনারও পয়সা মানে। তো এক তো বাপের টাকা পয়সা পেয়েছিলেন, প্রথম স্বামীর টাকা পয়সা পেয়েছেন, আবার দ্বিতীয় স্বামীর টাকা পয়সা, অনেক টাকা এক জায়গায় হয়েছে, ঠিক কিনা? আতিকের সঙ্গে সংসার করতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দুটো সন্তান দিলেন, এক বেটি এক বেটা। আতিকের সঙ্গে আতিকের সঙ্গে এক বেটা এক বেটি পাওয়ার পর সংসার জীবন চলছে। আল্লাহ পাক এরও হায়াত শেষ করলেন, এর ইন্তেকাল হয়ে গেল, ইনি মারা গেলেন। যখন মারা গেলেন তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ, প্রথম স্বামী ইন্তেকাল করলেন, মারা গেলেন, দ্বিতীয় স্বামী ইন্তেকাল করলেন, মারা গেলেন, আর আমি তৃতীয় বিবাহ, তৃতীয় সংসার করব না, আর করব না। পাকা নিয়াতের পরেই অনেক প্রস্তাব আসে, অনেক প্রস্তাব আসে, না 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 করে করে এখন বয়স 40 হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিয়ে করব না, আর সংসার করব না, এই না না এর মাধ্যমেই অনেক চলে গেছে। আর কেউ প্রস্তাব নিয়ে আসে না, আর কেউ আসেও না প্রস্তাব দিতে। বয়স 40 হয়ে গেছে, সবারই ধারণা যে আর বিয়ে করবে না, বয়স যখন 40 হয়ে গেছে। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। 200 টাকা কত গো? 200 লাই 600। চশমা কিনো এখন 600 টাকা, 100 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। যারা দেবেন এভাবে দিতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জায়েজ তামান্না ইনশাআল্লাহ পুরা করবেন। আসুন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে আর প্রস্তাব আসে না, ইনি ডাইরেক্ট প্রস্তাব নিয়ে যাচ্ছেন। আর এত সম্মানীয় ঘরের মা, আল্লাহু আকবার, অনেক টাকা পয়সা, যার বাড়িতে নারী পুরুষ অনেক কাজ করে, আল্লাহ, ব্যবসা বাণিজ্য চলে। এই খাদিজা একদম আবু তালিবের দরওয়াজায়। আবু তালিব বেরিয়ে আসলেন, আসার পর দরওয়াজা খুলে দেখছেন মা খাদিজা। খাদিজা, কি খবর? আমার ভাতিজা কেমন আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? বলে সব ঠিক আছে। বলে কি খবর, কিসের জন্য আসলে, না অন্য পথে যাচ্ছিলে? বলে আপনার কাছে খাস করে এসেছি। ভেতরে নিয়ে গেলেন, বসার জায়গা করলেন। মা খাদিজা বলছেন, চাচা বলতেও লজ্জা লাগে, কিন্তু না বলেও আমি বাঁচবো না। আবু তালিব বলতেছেন, খাদিজা, আজকে আমাকে যখন চাচা বলে ডেকেছো, বাপের মতো ডেকেছো, তুমি বলো ডর করবে না, ভয় করবে না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন, চাচা গো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করে নিয়েছে, আমার জান অপেক্ষা ভালোবেসে নিয়েছে। তাই চাচা গো, আমি আপনার কাছে ডাইরেক্ট প্রস্তাব নিয়ে এসেছি। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভাতিজা, ওই ভাতিজাকে আমি বিবাহ করতে চাই, আমি শাদী করতে চাই।